ধর্মের কথাটা এসেছিল, আমি সেই জন্য বলতে গেছিলাম যে ধর্মকে আসলে এক কথায় কিছু বলা যায়, ধর্মের সংজ্ঞা এক কথায় বলা যায় না। যদিও আমাদের উম, ধর্মশাস্ত্রে অনেকভাবেই ধর্মের লক্ষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আহ, আলোচনা করলে দেখা যাবে যে ধর্মকে কিন্তু এক কথায় কিছু বলা যায় না। তার কারণটা হচ্ছে যে যদি আমি ওইটাই বলতে চেয়েছিলাম যে মহাভারতে ধর্মের কথাও বিভিন্ন প্রসঙ্গে এসেছে এবং ধর্ম শব্দটিকেও নানাভাবে ব্যাখ্যা করেছেন, আহ, উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন বলবো না, উল্লেখ করেছেন। এবং তার মধ্যে দিয়ে ধর্ম শব্দের মধ্যে ধর্ম শব্দের বিভিন্ন অর্থ প্রকাশিত হয়েছে। আহ, কিন্তু যদি এক কথা ধর্মের কথা বলতে হয়, তাহলে আমাদের ওই আহ, ধর্মশাস্ত্রে যা না বলেছে তার চেয়ে আমাদের আহ, মীমাংসাতে বেশি করে বলবার চেষ্টা হয়েছে, ধর্মশব্দকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। যেমন ধরা যাক যে আমরা উম, অপদেব অপদেব তিনি ধর্মের লক্ষণ করছেন, বেদেন প্রয়োজনমুদ্দেশ্য বিধীয়মান অর্থ ধর্ম। এখন এই প্রয়োজনমুদ্দেশ্য বিধীয়মান অর্থ ধর্ম, এটুকু নিয়েও তো বলা যেতে পারতো, কিন্তু একটা বললেন যে বেদেন, এই বেদেন শব্দের দ্বারা হ্যাঁ আমাদের উম, যে সব প্রয়োজনই যে ধর্মের লক্ষণ হবে তা নয়। আমরা এখন দেখি বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মকে এরম ভাবে বলা হয়, হ্যাঁ, ধারণা ধর্ম উচ্চতে, যেটি আমাকে ধারণ করে, যেটি আমাকে ধারণ করে সেইটাই যদি ধর্ম হয়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে চৌর্যাদি ক্ষেত্রেও দেখা যাবে সেইটাই তার এ কি বলে, তাকে ধারণ করে, তার ওই কর্মটি তাকে ধারণ করে, অতএব সেইটা সেক্ষেত্রে ধর্ম হয়ে যায়। সেই জন্যে এই বেদেন শব্দটির যুক্ত করতে হলো। কি করবি সব? বলবেন দেবব্রত কি বলছিলেন? আমার নেট চলে গিয়েছিল, আমি যন্ত্র বদলাম। না, আমার মধ্যেখানে একটা ফোন এসে গেছিল, আমার মধ্যেখানে একটা ফোন শুনতে এসে গিয়ে পাচ্ছি না তো। গন্ডগোল করেছিল। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। আমি বলতে বলতে যেটা বলতে চেয়েছিলাম যে এই বেদেন শব্দটি এখানে উল্লেখ করার কারণটা হচ্ছে এই যে যে কোনো প্রয়োজন উদ্দেশ্য করে কোনো কর্মকেই আমরা ধর্ম বলতে পারি না। কারণ দেখুন, যেখানে আমরা এই মহাভারতেই দেখছি যে রাজা ধৃতরাষ্ট্রকে কণিক, তিনি মন্ত্রী, তিনি উপদেশ দিচ্ছেন, সেটাকেও তিনি ধর্ম বলে উল্লেখ করছেন। আবার বিদুর যখন উপদেশ দিচ্ছেন সেটিকেও ধর্ম বলে উল্লেখ করছেন। এরকম ভাবে আমরা যে বিদুলার অনুশাসন, গান্ধারীর অনুশাসন, এগুলো দেখি মহাভারতের মধ্যেই, এই সবগুলোই কিন্তু ধর্ম বলেই উল্লেখিত হয়েছে। এমনকি পরস্পর বিরুদ্ধে যে আচরণ, সেই পরস্পর বিরুদ্ধ আচরণকেও আমরা দেখতে পাচ্ছি
যে ধর্ম বলা হচ্ছে। তাহলে এখন এই যে পরস্পর বিরুদ্ধ আচরণ, এর মধ্যে আমরা কোনটিকে ধর্ম ধর্ম বলবো? কারণ আমরা দেখবেন মহাভারতে উল্লেখিত আছে মান্ডবীর কাহিনী, সেখানেও দেখবেন যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে করি অন্যায়, ভুল, যে একজন সাধু তিনি তস্করকে রক্ষা করার জন্য এ করছেন, সাহায্য করছেন। এইভাবে কিন্তু দেখা যাবে যে যখন তিনি রাজার কাছে এসে ব্যাখ্যা করছেন, রাজা তাকে যখন এসে তুলে আনলেন, মৌন সাধু তাকে তুলে আনছেন রাজা, সেটাও রাজার ধর্ম। তাহলে একদিকে মান্ডবী তিনি যেটা করছেন সেটাও ধর্ম, আবার রাজা যে কাজটি করছেন সেটাও ধর্ম। এখন আমরা কোনটিকে ধর্ম বলব, এইটা ব্যাখ্যা করা খুব কঠিন। সেই জন্য মীমাংসা শাস্ত্রে এর অনেক ব্যাখ্যা করেছেন যে বেদবোধিত ইষ্ট সাধনতা ধর্ম। তোমার ইষ্ট সাধন হলেই হবে না, কেবল ইষ্ট সাধন হলেই যে ধর্ম হবে তা নয়, বেদবোধিত, মানে এই বেদবোধিত শব্দের দ্বারাতেও অনেকগুলি মীমাংসা শাস্ত্রে ব্যাখ্যা করতে চেয়েছে। এই কথাগুলি নিয়ে ধর্মের উপরে একাধিক ক্লাস হতে পারে। তা আমি সেদিনকে ওই প্রসঙ্গটা উঠেছিল ধর্মের কথা, আমি তাই ওটা উল্লেখ করতে চেয়েছিলাম যে এক কথা ধর্মকে উল্লেখ করা যাবে না, এইটুকুনি বলি। আমরা রত্না বসুর কথা শোনার জন্য উদ্গ্রীব, এখানে আমার মানে মধ্যিখানে বাধা হয়ে দাঁড়ানো কোনো সার্থকতা থাকবে না। আমি ওই রত্না বসুর কথাতেই এই কটি কথা বললাম যে ধর্ম নিয়ে কিন্তু ওরা বিশদ আলোচনার ক্ষেত্র আছে, ধর্মের উপরেই একটা বিশদ গবেষণারও ক্ষেত্র আছে। যদিও অনেক গবেষণা হয়েছে, রিলিজিয়ান যে ধর্ম নয় ইত্যাদি ইত্যাদি অনেক গবেষণা হয়েছে, কিন্তু একেবারে ধর্মশাস্ত্র অনুসারে এবং মীমাংসা অনুসারে অনেক জায়গায় আমরা দেখেছি ধর্মশাস্ত্র অনুসারে গবেষণা হয়েছে, কিন্তু ধর্মশাস্ত্র এবং মীমাংসা শাস্ত্রকে পাশে পাশেই রেখে, একসঙ্গে রেখে এই ধর্মশাস্ত্রের একটা বিশদ আলোচনা হতে পারে, এইটুকুনি আমার বলার ছিল। ধন্যবাদ। একটা কথা এখানে মনে করিয়ে দিই, এটা এখন যারা পড়াশোনা করছেন জানেন, এখন কিন্তু এই ধর্ম শব্দকে ধর্ম বলেই রাখা হয় ইংরেজি অনুবাদ করতে গেলেও বা যে কোনো ভাষায় অনুবাদ করতে গেলে। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম তাপস বলছি, আপনার দুটো ফোনেরই মাইক্রোফোন অন করা আছে, যে কোনো একটা মিউট করে দিন। না, আপনি দুটো ফোন থেকে লগ ইন করেছেন, যে কোনো একটাকে বন্ধ করে দিন, নাহলে ইকো হচ্ছে। বন্ধ করা হচ্ছে তো, কোনোটাই চালু নেই, বন্ধ আছে না, একটা চালু আছে, তাহলে আপনি দুটো থেকেই একবার বেরিয়ে গিয়ে আবার একটু ঢুকুন। হচ্ছে এবার? হ্যাঁ ম্যাডাম এবার ঠিক আছে। বলছি, এটা আপনারা এখন জানেন সকলেই যে এই ধর্ম শব্দকে ইংরেজি বা অন্য ইউরোপীয় ভাষায় অনুবাদ করার সময় কিন্তু কোনো শব্দ দিয়ে অনুবাদ করা হয় না, এর কোনো প্রতিশব্দ দেওয়া হয় না, ধর্ম শব্দটাকে ধর্মই রাখা হয়, এটা লক্ষ্য করার মতন। এবং ওই নইলে রিলিজিয়ান বললে সেটা ফেথ বা বিলিফ, এই শব্দগুলো ইংরেজিতে আছে, ধর্ম তা নয়। ঐশিক সূত্রে ধর্মের সূত্র দেওয়া হয়েছে যতঃ অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি স্বধর্ম। আবার মনুসংহিতায় দেবব্রত স্যার বসে আছেন, প্রথমেই বলা হয়েছে মহাভারতে তো ইজ্জাধ্যয়ন দানানি তপস্যত্যং ধৃতিক সমা অলোভ ইতি মার্গয়ং
ধর্মস্য অষ্টবিধ স্মৃত বললেন। মনুসংহিতা বলা হয়েছে শ্রুতি স্মৃতি সদাচার স্বস্য চ প্রিয়ম আত্মন এতৎ চতুর্বিধং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম কিংবা এতদ আহু সমাসেন সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম, এই চারটে বললেন। তারপরে আবার এগিয়ে গিয়ে 10টা কাজ বলেছেন, তার মধ্যে অস্তেয় চুরি না করা, অলোভ লোভ না করা, এইগুলোকে জুড়েছেন। তার মানে ধর্ম সেখানে এই সদাচারের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই যে শ্রুতি স্মৃতি মানে শ্রুতিবিহিত কাজ, স্যার এক্ষুনি বললেন কর্তব্য কর্ম করা, যাগযজ্ঞাদি করা, নিজের ইচ্ছে মতো না, বেদবিহিত কর্ম করা, আমি ব্যাখ্যার সময় বলেছিলাম। আর স্মৃতি বেদানুসারী শাস্ত্রে যা বলেছে সেটাকে পালন করা। সদাচারও বিদুরের বচনের মধ্যে দেখছেন বারে বারে উনি সদাচারের কথা বলছেন। ব্যক্তিগত সদাচার, সামাজিক সদাচার এবং রাজার পক্ষে রাজ পরিবারের সদাচার এবং রাজার করণীয় পালনীয় সদাচার বারে বারেই বলছেন। কাজে এখানে তিনি ধর্ম উপদেশ করছেন। আর এবং এখানকার রস নিয়ে পরে কথা বলবো এইটা। আর স্বস্য প্রিয়ম আত্মন, আর নিজের যেটা পছন্দ। এখন নিজের পছন্দ মানে তো যা খুশি পছন্দ হবে, সেখানে টিকাকারেরা ব্যাখ্যা দিয়েছেন ওই আগে যে 3টে বলা হলো তার সঙ্গে অবিরোধে নিজের পছন্দ। যেমন আমাদের শাস্ত্রে কোথাও পোশাক আশাকের বিশেষ বিধান নেই। মানে উপযুক্ত অনুষ্ঠান এবং পরিবেশ উপযুক্ত সাজ পোশাক পরবে, কোনো বলা নেই এটা পরবে ওইটা পরবে না। ওইখানে হচ্ছে স্বস্য প্রিয় আত্মন, যে প্রিয়টা বাকি 3টের যে গতি প্রকৃতি উপদেশ তার সঙ্গে বিরুদ্ধে থাকবে না। ঠিক আছে, আগের দিন 37 অধ্যায়ের শেষটা বলেছিলাম যে বিদুর কিভাবে বলছেন যে কাঠের মধ্যে যেমন সুপ্তভাবে আগুন থাকে, এই পাণ্ডবদের মধ্যেও সেইভাবে আগুন আছে। হঠাৎ যদি জেগে ওঠে তখন সেই দারু তার তেজে কাঠগুলোকে তো পোড়াবেই, সমগ্র বনকেই পুড়িয়ে দেয়। এরকমই তোমার কুলে মানে এই ধৃতরাষ্ট্রের বংশে কুরু বংশে পাবকের তুল্য তেজ আছে। ওই পাণ্ডবেরা, পাণ্ডুপুত্রেরা, তারা ক্ষমাশীল হয়ে ক্ষমাবন্ত নিরাকারা কাষ্ঠে অগ্নির এব সেরতে। এবং তখন বললেন, এটা বলেছি আগের দিন, যে পাণ্ডুপুত্রেরা হচ্ছে শাল বৃক্ষের মতন, আর তোমার পুত্রেরা লতা ধর্ম বিশিষ্ট। বৃক্ষকে ছাড়া, মহাদ্রুমকে ছাড়া লতা বেড়ে উঠতে পারে না। আরো বলেছিলেন ওরা হচ্ছে সিংহের মতন, আর এটা হচ্ছে বনের মতন। অম্বিকা পুত্র, তুমি হচ্ছ সপুত্র পুত্রদের নিয়ে একটি বন। সিংহান বনে পাণ্ডবাং স্থাত বৃদ্ধি, সেই বনে সিংহরূপে পাণ্ডবদেরকে জ্ঞান করো। সিংহের বিহীনং হি বনং বিনশ্যেৎ, এর সঙ্গে তুলনায় আমি ব্যাঘ্রের উদাহরণ দিয়েছিলাম। কখনো এদেরকে ব্যাঘ্র বলেছেন, কখনো সিংহ বলেছেন। সিংহের বিহীনং হি বনং বিনশ্যেৎ, সিংহ বিনশ্যেৎ, সিংহা বিনশ্যেয়ুর ঋতে বনেন। আর সিংহেরাও ধ্বংস হয়ে যাবে যদি ঋতে বনেন, বন বিনা। ওই যে গুজরাটের গির জঙ্গলে সিংহ আছে, আর আমাদের সুন্দরবনে বাঘ আছে। এই জঙ্গলগুলো এটা সাফ করলে জঙ্গল তো নষ্ট হবেই, ওখানকার যে জন্তু বাঘ এবং সিংহ তারাও নষ্ট হবে। অর্থাৎ পাণ্ডবদের ধ্বংস করলে তোমার পুরোপুরো থাকবে না। এর মাঝখানে একটা কথা বলেছেন, এই শ্লোকটা আপনারা মনে করতে পারবেন, এই কিরাতার্জুনিয়মে আছে যে প্রিয়বাদী বহুতর লোক সুলভা পুরুষা রাজন সততং প্রিয়বাদিন অপ্রিয়স্য চ পথ্যস্য বক্তা শ্রোতা চ দুর্লভ, কিংবা বক্তা শ্রোতা সুদুর্লভ। আচ্ছা,
বলছেন প্রিয়বাদী বহুতর লোক অনায়াসেই সবসময় পাওয়া যায়, মানে মিষ্টি মিষ্টি কথা বলে খোঁচামত করবেন, মনের মতো কথা বলবেন, কিন্তু অপ্রিয় অথচ হিতকর বাক্যের একজন বক্তা, একজন শ্রোতা, বাবা বক্তা এবং শ্রোতা দুটোই দুর্লভ, যে কিনা ধর্ম অবলম্বন করে প্রভুর সন্তোষ অসন্তোষের চিন্তা না করে জহির ধর্ম সমাজ সত্য, মানে ন্যায় নীতি কর্তব্য ধর্ম অবলম্বন করে প্রভুর সন্তোষ অসন্তোষের ভাবনা না করে অপ্রিয় অথচ হিতকর বাক্য বলেন, তারাই রাজার প্রকৃত সহায় হন। এরপরে রাজা কিভাবে কাকে রক্ষা করবে, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে, কাদের পরিত্যাগ করবে, এসব লম্বা উপদেশ আছে। একটা কথা খুব সুন্দর বলেছেন যে সহায়, ওই যে বললেন যে ওরা চলে যাবে, তারাই সহায় হয়, সহায় না থাকলে বা ক্ষতি কি, তারাই প্রকৃত সহায় হয় যারা অপ্রিয় সত্য কথা বলে, প্রভুর মন রাখা, মিছে কথা বলে না। বলছেন সহায় থাকলে ধন হয়, সহায় বন্ধনাহি অর্থা, সহায় আসছ অর্থ বন্ধনা। আর সহায় কারা হয়, যদি ধন থাকে, ধন দিয়ে তাদের পালন পোষণ যদি না করা যায়, তাহলে কতদিন তারা খালি পেটে সহায়তা করবে। ওই যে বলা হয়েছিল যে উপবাসী প্রজা বিনষ্ট হয়, আর রাজ্যে যদি ধর্ম না থাকে, অরাজক যে রাজ্য রাষ্ট্র, সেটাও ধ্বংস হয়। সুতরাং ধর্ম এবং সহায় এই উভয় নিষ্পত্তি যাতে হয় সেদিকে ভাবতে হবে, কারণ উভয়ের প্রতি কারণ। অতএব পরস্পর ব্যতীত পরস্পর সিদ্ধ হয় না, অন্যোন্য বন্ধনও এত বিনা অন্যোন্য ন সিদ্ধ্যত। এরপরে বলছেন সর্বভূতের হিতকর্ম সাধন করা উচিত, সকল প্রাণীর যা হিতকর এবং যা নিজের সুখকর প্রভু সেটাই করবেন, কারণ সেটাই হচ্ছে সমস্ত বিষয় সিদ্ধির মূল। এবার বলছেন যে দেখো পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করলে কি হয় সেটা তো দেখেইছো, আপনি পর্যালোচনা করুন। যেখানে ইন্দ্র প্রমুখ দেবতারাও ব্যথিত হবেন, পুত্রদের সঙ্গে শত্রুতা জন্মাবে, যশ নষ্ট হবে এবং শত্রুপক্ষের আনন্দ হবে। যশ প্রণাশ বিশতশ্চ হর্ষ, পুত্রৈর বৈরং নিত্যম। তাহলে বুঝতে পারছেন, তোমার ছেলেদের মধ্যে যদি অনবরত পরস্পর যুদ্ধ হয়, দেবতারাও দুঃখিত হবেন, ব্যথেয়র অপি দেবা সশক্রা, ইন্দ্র প্রমুখ দেবতারা, ইন্দ্র পর্যন্ত দুঃখিত হবেন। আচ্ছা, আর কি হবে, যে ইন্দ্রকল্প, ইন্দ্রের কথা বললেন, আবার সঙ্গে সঙ্গে সম্বোধন করছেন ইন্দ্রকল্প। আর ভীষ্মের, আপনার দ্রোণের এবং রাজা যুধিষ্ঠিরের ক্রোধ যদি বৃদ্ধি পায়, কোপ ভীষ্মস্য দ্রোণস্য রাজ্ঞশ্চ যুধিষ্ঠিরস্য, তাহলে কি হবে, তাহলে ক্রোধ বৃদ্ধি পেলে আকাশে বক্রগামী ধূমকেতুর মতো এই জগৎটাকেই ধ্বংস করে ফেলবে। এখানে আবার বলছেন, দেখুন ওই বাঘের কথা বলছেন, আপনার 100 পুত্র, তব পুত্র শতং চৈব কর্ণ পঞ্চ চ পাণ্ডবা পৃথিবীম অনুশাসেয়ুর অখিলাং সাগরাম বরাম। বলছে সমুদ্র মেখলা এই সমগ্র পৃথিবীকেই এরা শাসন করতে পারে। 100 পুত্র, মানে ওরা পরস্পর যুদ্ধ করলে সব ধ্বংস হয়ে যাবে। আর আপনার 100 পুত্র পঞ্চ পাণ্ডব এবং তাদের সঙ্গে কর্ণ, এরা যদি মিলিত হয়ে এই সমগ্র পৃথিবীকে শাসন করতে পারবে, তাদের সেই ক্ষমতা আছে। রাজা, আপনার পুত্রেরা বনের মতো আর পাণ্ডবেরা ব্যাঘ্রের মতো, অতএব আপনি ব্যাঘ্রদের সঙ্গে সঙ্গে বনকেও ছেদন করবেন না। মানে বাঘকে ছেদন করবে, পাণ্ডুপুত্রদের তাড়িয়ে দেবে, তাহলে বনটাই নষ্ট হয়ে যাবে। বন হইতে ব্যাঘ্রগণ কেউ বিনষ্ট করবেন না। বন থেকে মা বনং ছিন্দি সব ব্যাঘ্রং, মা ব্যাঘ্রান নি নশ বনা, বন থেকে ব্যাঘ্রদের নষ্ট করুন না,
হত্যা করো না। ন স্যাদ বনম রীতে ব্যাঘ্রান, ব্যাঘ্রান ন স্যুর রীতে বনম, ওই সঙ্গে পাল্টাপাল্টি। বনম হি রক্ষতে ব্যাঘ্রৈ, বনকে রক্ষা করে ব্যাঘ্রেরা, ব্যাঘ্রান রক্ষতি কাননম। এই জন্য পরস্পরের কল্যাণ করো, সকলকে নিয়ে সর্বতভাবে কার্যসিদ্ধি করার ইচ্ছে করলে প্রথম থেকে ধর্মাচরণ করবে। অর্থ সিদ্ধিং পরাম ইচ্ছন, যদি অর্থ সিদ্ধি চাও, ধর্ম সেবা দিত চরে, প্রথমে ধর্ম সেবা করবে, কর্তব্য কর্মে কিন্তু করবে না। যো ধর্মম অর্থং কামং চ যথা কালং নিষেবতে, ধর্মার্থ কাম সংযোগাৎ স অমূত্র ইহ চ বিন্দতি। যে ধর্ম অর্থ কাম এই তিনটে পুরুষার্থকে সময় মতো যথাকালে তার সেবা করে, সেই ইহলোকে এবং পরলোকে সমৃদ্ধিশালী হয়। 5 প্রকার বল আছে, তার মধ্যে বাহুবল হচ্ছে সব থেকে ছোট, আর অমাত্য বল হচ্ছে দ্বিতীয় বল, তৃতীয় হচ্ছে ধনবল, চতুর্থ হচ্ছে পিতৃ পিতামহ ক্রমে পাওয়া, বংশানুক্রমে পাওয়া বল, অভিজাত বলং নাম চতুর্থং বলং স্মৃতম, বংশমর্যাদার বল। যে যেন তো এতানি সর্বাণি সংগৃহীতানি ভারত, যদ বলানাং বলং শ্রেষ্ঠং তৎ প্রজ্ঞা বলম উচ্চতে। শ্রেষ্ঠ বল কি? বাহুবলটা তো নিকৃষ্টতম, শ্রেষ্ঠ বল হচ্ছে প্রজ্ঞা বল। এরপর একটা কথা আছে এই প্রজ্ঞা বল নিয়ে, তার মধ্যখানে একটা অন্য কথা আছে, বলছি বুদ্ধিরূপ বান দিয়ে মানুষকে যে আঘাত করা হয় তার চিকিৎসক বা ঔষধ নেই, কিংবা হোম যজ্ঞ মঙ্গলাচরণ অথর্ববেদের মন্ত্র ক্ষত রোগের প্রসিদ্ধ ঔষধ কোনো কাজ করে না, কারণ বুদ্ধির শরীর দ্বারা যে আহত হয় তাকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আপনি বুদ্ধি প্রয়োগ করুন, মোহের বশে চলবেন না। এরপরে রাজাকে উপদেশ করছেন কাদের কাদের বিশ্বাস করবে না। স্ত্রী, প্রথমে স্ত্রীষু রাজসু সর্পেষু, স্ত্রী, রাজা, সর্প, অধ্যয়ন, প্রভু, শত্রু, ভোগ এবং আয়ু, এগুলোর উপরে কোনো বুদ্ধিমান বিশ্বাস করবেন না। তারপরে বলছেন, দেখো স্ত্রীলোককে বলছে বিশ্বাস করবে না। এরপরে আরেক জায়গায় বলেছেন যে সমস্ত কর্মে স্ত্রীলোকেরা, কম বুদ্ধি লোকেরা, আরো এরা থাকে, সেই কাজ পণ্ড হতে, বিনষ্ট হতে বাধ্য। এখন আজকের দিনে এইগুলো ভাবাবে আমাদের। হ্যাঁ, আমাদের পুলিশ কমিশনার আছেন মহিলা, রাষ্ট্রপতি আছেন মহিলা, মুখ্যমন্ত্রী আছেন মহিলা, প্রধানমন্ত্রীও মহিলা ছিলেন, এবং কয়েকবার রাষ্ট্রপ্রধান মহিলা হয়েছেন ভারতবর্ষে, ভারতের বাইরে, এবং প্রধানমন্ত্রী হয়েছেন মহিলারা। কাজেই এই কথাগুলো তখনকার প্রেক্ষিতে কি প্রসঙ্গে বলেছেন, কোন মহিলাদের কথা বলেছেন, যাদেরকে সে সাধারণভাবে সংসারে মহিলা হিসেবে নিয়েছে, তাদের উপরে যদি রাজকার্য নষ্ট করে তাহলে চলবে না, এটা বলতে চেয়েছেন। এরপরে আবার বলছেন সর্প, অগ্নি, সিংহ এবং জ্ঞাতি, এই জ্ঞাতিদের কথা বারে বারে বলেছেন। এদেরকে কখনো অবজ্ঞা করা উচিত নয়, কারণ এরা সকলেই তেজস্বী। অগ্নির তুল্য তেজস্বী এবং ক্ষমাশীল জ্ঞাতিরা, পাণ্ডবেরা কাষ্ঠে অগ্নির মতো গোপনে গূঢ়ভাবে অবস্থান করছে। আবার বলেছেন তুমি হচ্ছ সপুত্র বন, বনং রাজং ত্বং সপুত্র অম্বিকেয়, অম্বিকা পুত্র রাজা, তুমি হচ্ছ পুত্রগণকে নিয়ে যেন একটা বন। সিংহান বনে পাণ্ডবাং স্নাত বৃদ্ধি, সেই বনে পাণ্ডবদেরকে সিংহান পাণ্ডবান বৃদ্ধি, সিংহরূপে পাণ্ডবদেরকে জ্ঞান করো। সিংহের বেহিনাঙ্গি বনং বিনশ্রিত, সিংহ বিনশ্রেয়র রীতে বনেন। এখানে পরিবেশ রক্ষার কথা এবং পরিবেশের সমতা, সাম্য রক্ষার কথা বারবার রয়েছে। বিদুর বললেন, আগে অনেক কথা বলেছি, পরের অধ্যায় আরম্ভ হচ্ছে, আবারও বলছি। আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা হলো, চিকিৎসক স্বরনির্মাতা মানে অস্ত্র নির্মাণ করেন,
ব্রহ্মচর্য থেকে যে ভ্রষ্ট হয়েছে, চোর, ক্রূর, নিষ্ঠুর, মদ্যপায়ী এবং ভ্রূণ হত্যাকারী, সৈনিক এবং বেদ বিক্রয়কারী, শ্রুতি বিক্রায়ক, শ্রুতি বিক্রায়ক আর সেনাজীবী মানে সৈনিক, সেনাই যার আজীবন মানে পেশা, এরা অত্যন্ত প্রিয় অতিথি হলেও তাদের পাদ প্রক্ষালন করে ঘরে বসাবে না। অন্যদেরকে করবে তার আগে সেই তালিকাটা দিয়েছেন। আর আপদকালেও যে কেউ যে কোনো ধর্ম গ্রহণ মানে বর্ণ ধর্ম হয়তো বাধ্য হয়ে কিছু গ্রহণ করলো, এই কথা কয়েকবার বলেছেন। তারপরে বলছেন কিন্তু তা হলেও বিপদে পড়লেও কোনো অবস্থাতে লবণ, পক্ক অন্ন, দধি, দুগ্ধ, মধু, তৈল, ঘৃত এই পক্ক অন্ন বিক্রয় করবে না বললে পণ্ডিত মশাই প্রাতঃস্মরণীয় নিত্যানন্দ মুখোপাধ্যায়ের কথা মনে পড়লো। উনি মনে করতেন সেমিনারে রেজিস্ট্রেশন ফি নেওয়া উচিত না। তাকে যদি বলা হতো খরচ তো আছে, তারপরে খাওয়া দাওয়া আছে, উনি বলতেন তাহলে কি ভাত বিক্রি করতে হবে? একদম ধর্মশাস্ত্র মেনে লবণ, পক্ক অন্ন, দধি, দুগ্ধ, মধু, তৈল, ঘৃত, তিল, মাংস, ফল মূল, শাক, রঞ্জিত বস্ত্র, সর্বপ্রকার গন্ধদ্রব্য আর গুড়। এই দেখুন মাংসের কথা বলা হচ্ছে, তার মানে মাংস ভোজন তখন ছিল। এখন সরকার আমাকে নিশ্চয়ই শাস্তি দেবে এইসব কথা বললে পরে, এবং মহাভারতে এই কথা আছে, এই কথা তো বললে শাস্তিযোগ্য হয়ে যাব, কিন্তু মহাভারতের মধ্যে আছে আপদকালেও ব্রাহ্মণ ক্ষত্রিয়েরা এইগুলো কখনোই বিক্রয় করবে না, এইগুলো বিক্রয় করে অর্থ সংগ্রহ করবেন না। এরপরে আত্মসংযমের কথা বলা হয়েছে। আর বলছেন যে বুদ্ধিমান লোকেরা কোনো অপকার করে আচ্ছা আমি তো দূরে আছি এই ভেবে আশ্বস্ত হবে না। দূরস্থা অস্মিতি ন আশ্বাসে। দীর্ঘ বুদ্ধিমত বাহু, বুদ্ধিমানের দুটো বাহু অনেক লম্বা। যাভ্যাং হিংসতি হিংসিত, তাকে হিংসা করলে, তাকে কেউ অপকার করলে সেই বাহু যুগল দিয়ে তিনি প্রত্যপকার করতে পারেন। হিংসতি হিংসিত, এই প্রত্যপকার আধুনিক বাংলায় চলতি বাংলায় হচ্ছে বদলা নিতে পারে। এই হিংসতি হিংসিত অনুপ্রাষ্ট লক্ষণীয় এবং তাতে মনে থাকবে। এরপরে গোপনে দান করবে, মিঠে মিঠে কথা বলবে, এসব নানা রকম আছে। আবারও আছে সৎ কুলে যারা জন্ম নিয়েছে তারা হচ্ছে আগুনের মতন, তারা ক্ষমাশীল, নিরাকার, কিন্তু কাঠের মধ্যে যেমন অগ্নি লুকিয়ে থাকে সেইভাবে লুকিয়ে থাকে। এরপরে রাজধর্মের মধ্যে মন্ত্রণা কখন কিভাবে কোথায় করবে এবং মন্ত্র ভেদ যাতে না হয় সেটা ভাববে। চতুষ্কর্ণকায়া মন্ত্র হবে, সৎকর্ণ ভিদ্যতে মন্ত্র। 6 কান হয়ে গেলেই মানে দ্বিতীয় ছেড়ে তৃতীয় কানে গেলেই মন্ত্র ভেদ হয়ে যাবে। বাইরের লোক বা ভিতরের লোক তারা যার মন্ত্রণার বিষয় জানতে পারে না, বাইরের লোক হোক আর ভিতরের লোক হোক, কাছের লোক হোক দূরের লোক হোক, সর্বদর্শী সেই রাজাই চিরকাল ঐশ্বর্য ভোগ করেন। রাজা যে সমস্ত কাজ করবেন সেগুলোর বিষয়ে আগে থেকে বলবেন না। ধর্ম, অর্থ, কাম ও বিষয়ে সমস্ত কার্য সম্পাদন হয়ে গেলে তারপরেই সেগুলিকে প্রদর্শন করবেন। এরূপ করলে মন্ত্রণার বিষয় প্রকাশ পায় না, মন্ত্রভেদ হতে পারে না। কোথাও মন্ত্রণা করবেন, এইটা মনুসংহিতায় আছে। গিরিপৃষ্ঠম উপারুহ্য, ওখানে ছিল গিরিপৃষ্ঠম সমারুহ্য, প্রাসাদং বা রহগত, অরণ্যে নিঃশলাকে বা তত্র মন্ত্র বিধিরতে। পর্বতে বা অট্টালিকার উপরে আরোহণ করে নির্জনে কিংবা বনে অথবা অন্য কোনো নির্জন স্থানে বসে মন্ত্রণা করতে হবে। যে বন্ধু নয়, অসুহৃদ, অপণ্ডিত, হে ভরতনন্দন, যে বন্ধু নয়, অসুহৃদ, অপণ্ডিত কিংবা সুহৃদ এবং পণ্ডিত হলেও চঞ্চল প্রকৃতির, অধীর প্রকৃতির, এদের কাছে মন্ত্রণা যেন প্রকাশ না পায়। রাজা পরীক্ষা না করে কাউকে নিজের মন্ত্রী করবেন না, কারণ কার্যসিদ্ধি এবং মন্ত্রগুপ্তি
মন্ত্রীর উপরে নির্ভর করে। ধর্ম অর্থ কাম বিষয়ক আবার বলছেন, মানে এমফাসাইজ করছেন, সমস্ত কার্য নিষ্পন্ন হয়ে গেলে তারপরেই যার পারিষদগণ সেগুলো জানতে পারবে সেই রাজাই উত্তম রাজা, আগে থেকে জানতে পারলে নয়। মন্ত্র গুপ্তির কারণে সেই রাজারই নিঃসন্দেহে কার্যসিদ্ধি হয়। যে রাজা মোহবশত অপ্রশস্ত কার্যের অনুষ্ঠান করেন সেই সমস্ত কার্য ব্যাঘাত ঘটে এবং নিজের জীবনও তাতে নষ্ট হয়ে যায়। এরপরে ষাটগুণ্য বলেছেন এই 23 শ্লোকে। বেদ না পড়ে যেমন বিপ্র শ্রাদ্ধ করতে, ব্রাহ্মণ শ্রাদ্ধ করতে পারে না, এবং অষ্টুত ষাটগুণ্য, সেরকম ষাটগুণ্য সন্ধি বিগ্রহ জান আসন দ্বৈতী ভাব সংশ্রয়, এই যে পরের অপর রাজ্য মানে পররাষ্ট্র নীতি, 6টি উপায়, 6টি পন্থা পদ্ধতি, সেই ষাটগুণ্য বিষয় না জেনে, এই জন্য গুণ শব্দে আমরা পুঁথিতে সংখ্যা সংকেত পেয়েছি 6। এবং অশ্রুত ষাটগুণ্য ন মন্ত্রং শ্রোতুম অর্হতি, কাজে মন্ত্র না সে শুনবার যোগ্যই নয় যার এই ষাটগুণ্য বিষয়ে জ্ঞান নেই। আর স্থান কাল পাত্র অবস্থা এই সমস্ত যার অভিজ্ঞতা নেই সেও এখানে মন্ত্র শুনতে পারবে না। এই বিষয়ে তারপরে কে বন্ধু হবে কে বন্ধু হবে না এরকম দীর্ঘ আলোচনা করা আছে। কারা শত্রু সেটা আলোচনা করা আছে, আর কারা শত্রু নয় সেটা আলোচনা করা আছে। তারপরে বলছেন কাদের সঙ্গ করবে, বিদ্যাশীল বয়োবৃদ্ধান, বিদ্যাশীল বয়োবৃদ্ধান বুদ্ধি বৃদ্ধাংশ ভারত ধনাভিজাত বৃদ্ধাংশ নিত্যং মূঢ় অবমন্যতে। মূর্খ ব্যক্তি কি করে, এদের সবসময় অবমাননা করে। যারা বিদ্যা চরিত্র বয়স বুদ্ধি ধন এবং কৌলিন্যে প্রধান, বৃদ্ধ মানে প্রবীণ, তাদেরকে মূর্খেরা অবমাননা করে। অসচ্চরিত্র মূর্খ অসূয়া করে এবং অধার্মিক বাক্য দোষ করে এবং ক্রোধের ওপরে সবসময় বিপদ উপস্থিত হয়। অনর্থা ক্ষিপ্রম আয়ান্তি বাঘ দুষ্ট, যে খারাপ কথা বলেছে বাঘ পারুষ্য করেছে তার কাছে অনর্থগুলো খুব জলদি জলদি চলে আসে, ক্ষিপ্রম আয়ান্তি। আর কে ভালো হয়, যিনি বিবাদ না করা, দান করা, অবিসংবদনম অবিসংবদনম দানং সময়স্য অব্যতিক্রম, সময় লঙ্ঘন না করা, আবর্তয়তি ভূতানি সম্যক প্রণিহিতা চ বাক, সম্যক প্রণিহিতা বাক, ঠিকঠাক ভাবে প্রযুক্ত যে বাক সেটা, আর ঝগড়া না করা, বিবাদ না করা, দান করা, সময়ের খেয়াল রাখা, সে এগুলো সমস্ত করে কি ভূতানি আবর্তয়তি, সমস্ত লোককেই বশীভূত করে, সমস্ত লোককে সন্তুষ্ট করে। অবিসংবাদক দক্ষ কৃতজ্ঞ মতিমান ঋজু অপি সংক্ষীণ কোশস্তু লভতে পরিবারণম, ধনভাণ্ডার ক্ষীণ হয়ে গেলেও যিনি কারো সঙ্গে বিবাদ করেন না, যিনি দক্ষ কৃতজ্ঞ বুদ্ধিমান এবং সরল প্রকৃতি, ঋজু আর্জবম, আর্জবমকে খুব মূল্য দেওয়া হয়েছে, অহিংসা এবং আর্জবম, তার সমস্ত ধন নষ্ট হয়ে গেলেও তার আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে না, তিনি তার সঙ্গে থাকেন। আর যেটা উল্টো হয়, এই 7টা গুণ সম্পদ বৃদ্ধি করে। কি কি? ধৈর্য, ধৃতি, সম, দম, শৌচং, কারুণ্যং, বাক অনিষ্ঠুরা, মিত্রাণাং চ অনভিদ্রোহ, সপ্ত এতা সমিধ শ্রেয়। শ্রী সম্পদ লক্ষ্মী, রাজলক্ষ্মীর যে সমিধ উপকরণ, বৃদ্ধির কারণ, জ্বলে ওঠার কারণ, উজ্জ্বল হওয়ার কারণ সমিধ, তারা ধৃতি সম দম, সম হচ্ছে অন্তরিন্দ্রিয় নিগ্রহ, দম হচ্ছে বহিরিন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ আত্মসংযম,
পবিত্রতা, শৌচ, দয়া, করুণা, কোমল বাক্য, অনিষ্ঠুর বাক্য এবং মিত্রদ্রোহ না করা। মিত্রদ্রোহীকে, সুহৃদকে যে দ্রোহ করে তাকে খুবই নিন্দা করা হয়েছে। যে লোক সুস্বাদু বস্তু পরিজনকে ভাগ করে দেয় না এবং নিজে খল স্বভাব, কৃতঘ্ন হয়, অকৃতজ্ঞ হয়, নির্লজ্জ হয়, জগতে সেই রকম নরাধমকে পরিত্যাগ করবেন। কিছু কথা আগে বলেছিলাম, এইখানে আবার স্ত্রীলোকের কথা এসেছে, আগেরটা সঙ্গে মিলিয়ে নিন। স্ত্রীলোক, অসাবধান লোক, নিচ লোক এবং অসৎ লোকের উপরে যে সকল কার্য বিন্যস্ত করা হয় সেই সকল কার্য সংশয়াপন্ন হয়ে থাকে। যে অর্থ মানে এখানে কর্তব্য কর্ম বিষয়। স্ত্রীষু সমাযুক্তা প্রমত্ত পতিতেষু চ, যে চ অনার্যে সমাসক্তা, অসৎ আচরণ করে, অশিষ্ট আচরণ করে ব্যস্ত। প্রমত্ত এবং পতিত, অসৎ লোক, হীন লোক, সর্বে সেই সমস্ত অর্থগুলো সংশয়াপন্ন হয়ে পড়ে। আবারও বলছো, হে রাজা, পাথর দিয়ে তৈরি নৌকো যেমন নদীতে গেলেও সে ডুবে যাবে, সেরকম যেখানে যেখানে স্ত্রীলোক, যেখানে যেখানে ধূর্ত লোক, শঠ লোক, আর যেখানে যেখানে বালক শাসনকর্তা হয়, সেখানে সেখানেই সমস্ত বস্তু ধ্বংসপ্রাপ্ত হয়, লয় প্রাপ্ত হয়। অপ্লবাহিব মানে নৌকো না পেয়ে, অপ্লব তরুণী না পেয়ে নদ্যাম মজ্জন্তি, নদীতে ডুবে যায়। এখন এই যে জেন জেড নিয়ে কথা হচ্ছে না, এখন জেন জেড শুনলে কি বলবে সেটা ভাবা দরকার। এখন বালও মানে শুধু বয়সে নয়, জ্ঞান বুদ্ধি, এটা ভাবা যেতে পারে, ব্যাখ্যা করা হবে। এবারে শেষ কথাটা বলছেন, সেই পাণ্ডবদেরকে ত্যাগ করে, অমিত তেজা পাণ্ডবদের পরিত্যাগ করে দুর্যোধনের ওপরে গুরুতর প্রভুত্ব স্থাপন করেছেন। ওই যে বললো যে আমি বলেছিলাম আপনি দুর্যোধনকে পরিত্যাগ করুন, তাতে আপনার শতপুত্র বৃদ্ধি পাবে, আর এক দুর্যোধন থাকলে আপনার শতপুত্রের বিনাশ হবে, পরে বলছেন এক জায়গায়। তাহলে পাণ্ডবদের এইভাবে পরিত্যাগ করা ঠিক হচ্ছে না। ত্রিভুবন থেকে বলি রাজার মতো ঐশ্বর্য মদ মূঢ়, ঐশ্বর্যের অহংকারে মূর্খ দুর্যোধনকে অচিরেই সেই প্রভুত্ব থেকে ভ্রষ্ট হতে দেখবেন। এখন বিদুর এর পরে বলছেন, আমি আপনাকে দুর্যোধনকে জন্মানো মাত্র, পরের অধ্যায়, আমি বলেছিলাম ওকে ত্যাগ করুন, একমাত্র দুর্যোধনকে পরিত্যাগ করুন, তাকে পরিত্যাগ করলে আপনার শতপুত্রের উন্নতি হবে, তাকে পরিত্যাগ না করলে শতপুত্র ধ্বংস হয়ে যাবে। এইটা আগেরটা সঙ্গে মিলিয়ে নিন। আচ্ছা, যে উন্নতি ভবিষ্যতে অবনতি ঘটাবে সেই উন্নতি কোনো মানেই হয় না, তাকে গ্রহণ করা উচিত নয়। এইরকম উন্নতি অবনতির বিষয়ে বেশ কিছু কথা বলে গেলেন। এরপরে বলছেন যে জ্ঞাতিদের মধ্যে ভেদ সৃষ্টি করে সে খুব খারাপ। যাদের দর্শনে দোষ, সহবাসে গুরুতর ভয়, অর্থ গ্রহণে দোষ, অর্থ দানেও মহাভয়, যারা পরস্পরের ভেদ করে, ধন প্রভৃতিতে লুব্ধ হয়, নির্লজ্জ হয়, শঠ হয়, চতুর হয়, তারাই পাপী। এরপরে জ্ঞাতিদের আদর করতে বলেছেন। 16 নম্বর শ্লোক। অত্যন্ত অল্প অপকার করলেও নিচ লোক শান্তি লাভ করে না, সুতরাং মানে সে আরো অপকার করতে চাইবে। সুতরাং বুদ্ধিমান লোক নিজের বুদ্ধি দিয়ে নিপুণ ভাবে পর্যালোচনা করে সেরকম নৃশংস অশিক্ষিত নিচ লোককে সংসর্গ দূর থেকে পরিত্যাগ করবেন। এরপরে যিনি দরিদ্র, কাতর, আতুর, জ্ঞাতির প্রতি অনুগ্রহ করেন, জ্ঞাতিম অনুগৃহ্ণাতি দরিদ্রং দীনম আতুরম, দুর্বল, দরিদ্র এবং আতুর, কষ্টে আছে সেরকম
তাকে যিনি অনুগ্রহ করেন তিনি পুত্র পশুভীর বৃদ্ধিং শ্রেয়শ্চ আনন্ত্যম অশ্নুতে, তিনি অনন্তকালের জন্য পুত্র এবং পশু সমৃদ্ধি আর কল্যাণ লাভ, অনন্ত কল্যাণ লাভ করেন। বলছেন, হে রাজা, রাজশ্রেষ্ঠ, যারা নিজের মঙ্গল এবং বংশের উন্নতি কামনা করেন, জ্ঞাতিদের উন্নতি করা তাদের কর্তব্য। অতএব আপনি পাণ্ডবগণের প্রতি সদাচরণ করুন। তস্মাৎ সাধু সমাচর, সাধু সমাচর, ভালো আচরণ করো, ওই সদাচার ধর্ম। আপনি জ্ঞাতিদের ওপর সদ্ব্যবহার করলে মঙ্গল লাভ করবেন। শ্রেয়সা যোগস্যাসে রাজন কুর্বাণো জ্ঞাতি সৎক্রিয়াম, জ্ঞাতিদের সৎক্রিয়া করলে, তাদের সমাদর করলে, দ্বিগুণা অপি সংরক্ষ্যা, জ্ঞাতিদের কোনো গুণ না থাকলেও তারা যদি বিরূপ হয়, নির্গুণ জ্ঞাতিদেরও সংরক্ষ্যা, সম্যক ভাবে রক্ষা করা উচিত। হে ভরত শ্রেষ্ঠ, সুতরাং ভগবান আপনার অনুগ্রহাকাঙ্ক্ষী পাণ্ডবগণের কথা আর কি বলবো। নরনাথ, আপনি বীর পাণ্ডবগণের উপরে অনুগ্রহ করুন, এতে আপনার যশ হবে। আপনি বৃদ্ধ হয়েছেন, পাণ্ডবেরাও আপনার পুত্র স্থানীয়। বৃদ্ধেন হি ত্বয়া কার্যং রক্ষণং পুত্রাণাম, বৃদ্ধেন হি ত্বয়া কার্যং পুত্রাণাং তাত রক্ষণম। হে রাজা, প্রিয় রাজা, তাত তুমি বৃদ্ধ হয়েছ, ত্বয়া বৃদ্ধেন পুত্রাণাং রক্ষণং কার্যম হি, পুত্রদের রক্ষণ করতেই হবে। ময়া চাপি হিতং বাচ্চম, আর আমার উচিত হিত কথা বলা। বৃদ্ধি মাং ত্বদ হিতৈষিণম, ত্বদ তয়বফলা, তোমার হিতৈষী হিসেবে আমাকে খেয়াল করো, আমি হিত কথাই, ভালো কথাই বলছি। জ্ঞাতিভীর বিগ্রহস্তাত ন কর্তব্য শুভার্থিনা, মাননীয় ভরত শ্রেষ্ঠ, ভরতর সভ, ভরত শ্রেষ্ঠ, জ্ঞাতিদের সঙ্গে বিবাদ করা, বিগ্রহ করা, যুদ্ধ করা একেবারেই উচিত নয়। শুভার্থী লোক কখনো এরকম করবেন না। জ্ঞাতিদের সঙ্গে সুখ ভোগ করা উচিত। সংভোজনং সংকথনং সংপ্রীতিশ্চ পরস্পরম জ্ঞাতিভিঃ সহ কার্যাণি ন বিরোধ কদাচন, তাদের মধ্যে পরস্পর আলাপ করবে, প্রীতি কথা হলে। জ্ঞাতয় তারয়ন্তি ইহ জ্ঞাতয় মজ্জয়ন্তি চ, সুবৃত্তা তান সুবৃত্তা তারয়ন্তি ইহ দুর্বৃত্তা মজ্জয়ন্তি চ। তাহলে যে জ্ঞাতিরা সদাচার করেন, সুবৃত্ত, তারা বিপদ থেকে উদ্ধার করেন। আর যদি দুর্বৃত্ত হয় তাহলে তারা বিপদে সবাইকে ফেলে দেন। মজ্জয়ন্তী, তারয়ন্তী ভালোরা, আর দুর্বৃত্তরা মজ্জয়ন্তী করেন। এই জন্য জ্ঞাতিদের সঙ্গে বিরোধ কখনোই করা উচিত নয়। কি করা উচিত? একসঙ্গে খাওয়া দাওয়া করা, একসঙ্গে আলাপ পরিচয় করা, পরস্পর সম্প্রীতি রক্ষা করা, এইরকম করে চলা উচিত। পাণ্ডবান প্রতি মানদ, হে মানদাতা রাজা রাজেন্দ্র, সুবৃত্ত ভব, পাণ্ডবদের প্রতি, পাণ্ডবান প্রতি, পাণ্ডবদের প্রতি সদাচরণ করো। অধর্ষণীয় শত্রুনাং, অধর্ষণীয় শত্রুনাং তৈর্বৃতস্ত্বং ভবিষ্যসি, তারা যদি তোমার সঙ্গে থাকে, তৈর্বৃত, তারা যদি তোমাকে গ্রহণ করে, তুমি তাদের প্রতি সদাচরণ করো, তাহলে সমস্ত শত্রুর কাছে তুমি অপ্রতিরোধ্য হবে, অধর্ষণীয়। যে জ্ঞাতি সম্পত্তিশালী জ্ঞাতির নিকটে অবসন্ন হয়, হরিণ যেমন বিষাক্ত বানধারী ব্যাতকে পায়, তেমনি পাপ সেই সম্পত্তিশালী জ্ঞাতিকে পেয়ে থাকে। মানে জ্ঞাতিকে যদি অগ্রাহ্য করা হয় তাহলে পাপ হবে। এবং এইভাবে করলে তান বা হতান সুতান বাপি শ্রুত্বা তব তাপ ভবিষ্যতি, তারা নিহত হলো, অথবা নিজের সুতান হতান শ্রুত্বা,
নিজের সুতরা নিহত হয়েছে এই কথা শুনে তোমার তাপ ও ভবিষ্যৎ সন্তাপ হবে, মনে দুঃখ হবে। ওই আগে মন্ত্রভেদ বললো, এইসব ব্যক্তিগত আচার আচরণ তাদের প্রতি জ্ঞাতিদের সঙ্গে কি করা উচিত, পাণ্ডবদের সঙ্গে ভালো ব্যবহার করো, এসব বললেন। তারপরে আবার বলছেন, হে নরনাথ, পূর্বে দুর্যোধন পাণ্ডবদের প্রতি পাপ অনুষ্ঠান করেছে, পাপ কাজ করেছে, তখন আপনি বংশের বৃদ্ধ বলে আপনি এখন তার খণ্ডন করুন। ঠিক আছে, তখনও আপনি বংশের বৃদ্ধ ছিলেন, এখনো আছেন, কিন্তু আপনার পুত্ররা পাণ্ডবদের প্রতি আগে পাপ আচরণ করেছে। হে নরশ্রেষ্ঠ, তাং ত্বং পদে প্রতিষ্ঠাপ্য, তাং ত্বং পদে প্রতিষ্ঠাপ্য লোকে বিগত কলমশ ভবিষ্যসি নরশ্রেষ্ঠ পূজনীয় মনীষিণাম। হে নরশ্রেষ্ঠ, তাদেরকে, হে নরশ্রেষ্ঠ, শুনতে পাচ্ছেন তো? হে নরশ্রেষ্ঠ, তান পাণ্ডবান পদে প্রতিষ্ঠাপ্য, অর্থাৎ রাজপদে প্রতিষ্ঠা দিয়ে আপনি বিগত কলমশ পাপ মুক্ত হন, এবং এভাবেই আপনি মনীষিনা মনীষীগণের পূজনীয় হয়ে উঠবেন ভবিষ্যৎ। এবারে এদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে তো, তাই আবার বলছেন যে আপনি যাদের সঙ্গে পরামর্শ করছেন শকুন প্রভৃতি, এটা অন্তর্লীন অর্থ। 6 প্রকারে মন্ত্রভেদ হয়। তারা কি কি? অবিচ্ছিন্ন ভাবে কার্যসিদ্ধির কামনা করেন যিনি, তিনি মন্ত্রভেদের এই 6টা দ্বার লক্ষ্য করবেন। মন্ত্রভেদস্য ষট দ্বারাণি লক্ষয়েত, 6টা দ্বার লক্ষ্য করবেন। সেগুলো কি কি? মত্ততা, স্বপ্নে কথা বলা, ঘুমের মধ্যে কথা বলা, বিপক্ষ লোকের অপরিচয়, কে আছে কার জানে না, তাদের সঙ্গে কথা বলে যাচ্ছে, নিজের ইঙ্গিত, 2 অমাত্যের ওপরে, দুষ্ট অমাত্যের ওপরে বিশ্বাস, এবং অযোগ্য দূতের ওপরে বিশ্বাস। এই 6টা, অযোগ্য দূত, দুষ্ট অমাত্যের ওপরে বিশ্বাস, নিজের আকার ইঙ্গিত, বিপক্ষ লোকের সঙ্গে, বিপক্ষ লোককে না চেনা, যে বিপক্ষে কারা আছে তাদের কোনো পরিচয় জানে না, ফলে তাদের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারবে না, আর ঘুমের ঘরে কথা বলে ফেলবে মন্ত্রের কথা। আর মত্ততা, মদং, হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে বলছেন, গুণ কি কি? রাজারও সেই গুণ থাকবে। এর মধ্যে কতগুলো কথা বলেছেন, নষ্টং সমুদ্রে পতিতং, সমুদ্রে যা পড়ে সেটা নষ্ট হয়ে যায়, যে উপযুক্ত নয়, অশ্রোতা, তার কাছে পড়লে পরে সব বাক্য কথাগুলো সব বিফলে যায়, উলু বনে মুক্ত ছড়ানো, বলি না, বেনা বনে মুক্ত ছড়ানো। অনাত্মনি শ্রুতং নষ্টম, যে আত্মসংযম নয়, যার আত্মমর্যাদা নেই, আত্মজ্ঞান নেই, তার কাছে বিদ্যা শ্রুতম, সেটা নষ্টই হয়ে যায়। নষ্টং হুতম অনগ্নিকম, আগুন নেই আর সেখানে হবন করে যাচ্ছে, সেটা নষ্টই হয়ে যায়। মৈত্রী কার কার সঙ্গে করবে, এগুলো এরপরে বলেছেন, যে মেধাবী, বুদ্ধি আছে, কোনো অপকার করে না, ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে। এবারে বলছেন, অকীর্তিং বিনয় হন্তি, হন্তি অনর্থং পরাক্রম, হন্তি নিত্যং ক্ষমা ক্রোধম, আচারো হন্তি অলক্ষণম। বিনয় নিন্দাকে, অকীর্তি মানে নিন্দাকে নষ্ট করে দেয়, পরাক্রম অনিষ্টকে নষ্ট করে দেয়। বিনয় মানে প্রকৃত শিক্ষা, হ্যাঁ, বিনয় মানে মাথা নিচু করে হেঁট হয়ে প্রণাম করা শুদ্ধ নয়, শিষ্ট ভাব, প্রকৃত শিক্ষা, ট্রেনিং। ক্ষমা ক্রোধকে ধ্বংস করে, এবং সদাচার অশুভ লক্ষণকে সর্বদাই দূর করে। এরপরে কাদের কাদের সঙ্গে মিত্র করবে, মিত্রের লক্ষণ কি, হ্যাঁ, এদের সঙ্গে মিত্রতা স্থাপন করলে কখনো সেই মিত্রতা ধ্বংস হয় না।
তারপরে বলছেন কর্ম, এই যে সদাচার কিভাবে করবে, কর্ম, মন এবং বাক্য, কর্মণা মনসা বাচা যদ অভীক্ষ্ণং নিষেবতে তদেব অপহরতি এনং তস্মাৎ কল্যাণম আচরেত। ঠিক আছে, তাহলে কর্ম, মন এবং বাক্যে যার বারবার যেটা করা হয় সেটাই তাকে আকর্ষণ করে, সুতরাং ধর্মাচরণ করবে। আর কি, দুঃখার্থ, অসাবধান, নাস্তিক, অলস, ইন্দ্রিয় দমন রহিত, আর যারা উৎসাহহীন, এদের কাছে জয়লক্ষ্মী বাস করেন না। শ্রীর বসতি ও ন শ্রীর বসতি, শ্রী মানে বিজয়লক্ষ্মী হোক, রাজ্যলক্ষ্মী হোক, সংসার লক্ষ্মী হোক, সে শ্রী লক্ষ্মী সেখানে বাস করেন না। অদান্ত, যারা দান করতে চায় না, যারা উৎসাহ বর্জিত, যাদের কোনো কাজে কোনো উদ্যম নেই, যারা দুঃখার্ত, সবসময় মন খারাপ করে বসে আছে, প্রমত্ত, যারা সবসময় ভুল করে যাচ্ছে, প্রমাদ করে যাচ্ছে, পাগলামি করছে, তাহলে ভুল করে যাচ্ছে একের পর এক, হ্যাঁ ভুল হয়ে গেছে। নাস্তিকেশু, যারা নাস্তিক এবং যারা অলস। এরপর একটা কথা বলেছেন, কখনই অধর্ম করবে না। অধর্ম দিয়ে উপার্জিত ধন দিয়ে যদি পারলৌকিক কাজ করা যায় সেই অর্থ দূষিত, অতএব সেই অর্থের দূষণ ভাবের কারণে পরলোকে সেই কাজের ফল সে পায় না। ঠিক আছে, ওই যে ব্ল্যাক মার্কেট করে সব কালো টাকাগুলোকে সাদা করার জন্য, ধর্মকার্যে মন্দির টন্দির করার জন্য অনেকে অনেক দান টান করে, তিরুপতির মন্দিরে গিয়ে অনেক কিছু দিয়ে গেল, সোনা দানা। তো মহাভারত বলছে তাহলে কিন্তু হবে না। দুর্গম পথ, বন, অন্য দুর্গম স্থান, কষ্টকর বিপদ, ব্যস্ততা এবং উত্তোলিত অস্ত্র, এ সমস্ত স্থানে বলবান বা বুদ্ধিমান কখনো ভয় পায় না। উদ্যম, সংযম, দক্ষতা, সাবধানতা, ধৈর্য, স্মরণ এবং পর্যালোচনা করে কার্য আরম্ভ করা, এইগুলো হচ্ছে মঙ্গলের কারণ। তপস্বীদের বল তপস্যা, তপ বলং তাপসানাং ব্রহ্ম ব্রহ্ম বিদাং বলম, তপ তপ বলং তাপসানাং ব্রহ্ম ব্রহ্ম বিদাং বলম, হিংসা বলম অসাধুনাং ক্ষমা হি গুণবতাং বলম। তাহলে অসমর্থ লোকের, তপস্বীদের শক্তি হচ্ছে তপস্যা, বেদজ্ঞদের বল হচ্ছে বেদ, ব্রহ্ম ব্রহ্ম বিদাং বলম, এখানে ব্রহ্ম বলতে চেয়েছেন মন্ত্র, যে অর্থটা সেটা। ঠিক আছে, ব্রহ্ম বেদ, হরিদাস সিদ্ধান্ত বাগীশ বলছেন, এটা হলো 69। না, নীলকণ্ঠ তেমন কিছু বলেননি। আচ্ছা, সংযম ইন্দ্রিয়ানাং নিগ্রহ, বলছেন তপ বলং তাপসানাং ব্রহ্ম ব্রহ্ম বিদাং বলম, বেদ হচ্ছে বেদের জ্ঞান, যারা বেদজ্ঞ তাদের শক্তি। আর হিংসা বলম অসাধুনাং, যারা অসৎ লোক তাদের বল হচ্ছে কি শক্তি, হিংসা, ভয় দেখানো, হুমকি দেওয়া, মারধর করা, খুন করা রোজ আমাদের সমাজে হচ্ছে। ক্ষমা গুণবতাং, আর যারা গুণীজন তাদের শক্তি হচ্ছে ক্ষমা। অসমর্থ লোকের পক্ষে জল, ফল, মূল, দুগ্ধ এগুলো সহ্য করা যাবে না, কিন্তু ব্রতকালে যদি গুরু অনুমতি থাকে তাহলে এগুলো খেলে ব্রত ভঙ্গ হবে না। এটি ব্যক্তিগত আচরণ হলো। এরপরের কথাগুলো খুব সুন্দর। অক্রোধেন জয়েত ক্রোধম, অসাধুং সাধুনা জয়েত, এটা আমাদের অভিধর্মতেও আছে, ধম্মপদেও আছে। অক্রোধেন জয়ে ক্রোধম, অক্রোধেন জয়েত ক্রোধম, ক্রোধহীনতা দিয়ে, ক্রোধ শূন্যতা দিয়ে ক্রোধকে জয় করবে, যে রেগে আছে তার সঙ্গে তার উপরে উল্টে রাগ করবে না। অসাধুং সাধুনা জয়ে,
অসাধু লোককে সাধু ব্যবহার দিয়ে জয় করবে। জয়ের কার্যং দানেন, দান করে কার্য জয় করবে। জয়ের সত্যেন চ অনৃতম, আর যা মিথ্যা তাকে জয় করতে গেলে সত্যকে আশ্রয় করা দরকার। তারপরে বলছেন, আবারও বলছেন ওই পুরনো কথাটা, স্ত্রী ধূর্তকে অলসে ভীর চণ্ডে পুরুষ মানি। স্ত্রীলোক লম্পট অলস ভীরু ক্রোধী গর্বিত চোর কৃতঘ্ন নাস্তিকের উপরে বিশ্বাস করবেন না। মানে যে স্ত্রীলোকেরা চর হয়ে আসতে পারে, মন্ত্রভেদ করার জন্য আসতে পারে, সুতরাং খেয়াল রাখবেন। এবং হানি ট্র্যাপ অনবরতই হচ্ছে না, সেনাবাহিনীতে ঢুকে পড়ছে, তারপরে গোপন খবর চালাচালি করছে, মহিলাদের সঙ্গে ভাব হয়ে গেল অমনি, অনেক সময় ধরা হচ্ছে, শাস্তি হচ্ছে। সেই শাস্তিটা ওই মহিলার সঙ্গে সম্পর্ক করেছে বলে নয়, অফিসে কনফিডেন্সিয়াল ফাইল সেই মহিলার কাছে প্রকাশ করে দিয়েছে, সেই জন্য অনেক মন্ত্রী শান্তি সেক্রেটারি সেনাবাহিনীর মানুষের শাস্তি হয়েছে, এরকম করে রোজ খবরে দেখা যাচ্ছে। তো সেই রকম যে ধূর্ত স্ত্রীলোক, তাদের সঙ্গে সামনে খুব ভালো ব্যবহার করছে কিন্তু খুব চালাক চটু ধূর্ত। এরপরে একটা করছেন বিশ্বাসন কার্য নচ নাস্তিকার, যে নাস্তিক তার কোনো প্রিন্সিপাল নেই, জীবনে কোনো আদর্শ বোধ নেই, সেই জন্য সে সবকিছুকে অস্বীকার করে অগ্রাহ্য করে, মানে যে ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ নয়। তো আজকের দিনে বলতে পারি যে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে না, তাকে আমরা নাস্তিকের মধ্যে গণ্য করতে পারি। এরপরে শ্লোকটি খুবই সুন্দর, অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধোপসেবিনঃ চত্বারি সংপ্রবর্ধন্তে কীর্তির আয়ুর যশো বলম। এর একটা সাধারণ পাঠভেদ আছে, অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধোপসেবিনঃ চত্বারি তস্য বর্ধন্তে আয়ুর বিদ্যা যশো রূপম অথবা যশো বলম। এটা খুব পপুলার একটা শ্লোক। এখানে দেখলেন আগে জ্ঞান বৃদ্ধ, বিদ্যা বৃদ্ধ, বয় বৃদ্ধ, কুল বৃদ্ধ, কৌলিন্যে বৃদ্ধ, এদেরকে সম্মান করতে হবে। এখানে আবার ওই জন্য বলছেন, যিনি অভিবাদনশীল, মানুষকে গুরুজনকে সঠিকভাবে অভিবাদন করেন, আর নিত্যং বৃদ্ধোপসেবিন, বৃদ্ধ জনের, যারা জ্ঞানে বৃদ্ধ, গুণে বৃদ্ধ, বয়সে বৃদ্ধ, তাদেরকে যিনি উপসেবা করেন, উপসেবা মানে তাদের উপদেশ গ্রহণ করেন। এটা হরিদাস সিদ্ধান্ত বাগীশ ব্যাখ্যা করেছেন, বৃদ্ধোপসেবিন তদ উপদেশ গ্রাহীন। হ্যাঁ, আচ্ছা, কি হলো, এগুলো সব ষষ্ঠীতে আছে, দ্বিতীয় বহুবচন নয়, পঞ্চমী একবচন নয়। অভিবাদনশীল, এখানে দেখছেন নিত্যং বৃদ্ধোপসেবিনঃ চত্বারি সংপ্রবর্ধন্তে, শুধু বৃদ্ধি পায় তা নয়, সংপ্রবর্ধন্তে সম্যক রূপে প্রকৃষ্ট রূপে বৃদ্ধি লাভ করে। কি কি? চত্বারি, কীর্তি, আয়ু, যশ এবং বল। মনে হতে পারে কীর্তি বললো, আবার যশ বললো কেন? কীর্তি মানে সৎ কাজের যে গুণগান, আর যশ হচ্ছে নামডাক। কীর্তির আয়ুর যশ বলম। আচ্ছা, অবিদ্য পুরুষ শোচ্য, অবিদ্যা পুরুষ শোচ্য, বিদ্যাহীন পুরুষ খুবই শোচনীয়। শোচ্যং মৈথুনম অপ্রজম, যদি বংশের সন্তান না হয় তাহলে সেটা খুব দুঃখের কথা। আর নিরাহারা প্রজা শোচ্য, আমি আগে বললাম অন্নহীন প্রজারা খুবই দুঃখের অবস্থায় আছে, শোচনীয় অবস্থায় আছে। শোচ্যং রাষ্ট্রম অরাজকম, যদি সঠিক রাজা না থাকে, সুশাসন না থাকে, সেই রাজ্য, সেই রাষ্ট্র অত্যন্ত শোচনীয়। এখন এই জন্য রাজাকে বলছে তোমাকে ব্যক্তিগতভাবে এবং রাজা হিসেবে সদাচারে রত থাকতে হবে, রাজ্য শাসন করতে হবে, ঠিক মতো মন্ত্রণা করতে হবে, ঠিক মতো শাসন করতে হবে। মানে বলছেন বেদের দোষ হচ্ছে অভ্যাস না থাকা, হিতোপদেশে আছে অনভ্যাসে বিষম বিদ্যা, অজীর্ণে ভোজনং বিষম, হজম না হলে যে ভালো ভালো খাবার খেলাম সেইটাই বিষ হয়ে যাবে, পেট খারাপ হবে। আচ্ছা,
অনাম নায় ফলা মলা বেদা এসব আছে। এরপরে একটা কথা বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে ন স্বপ্নে ন জয়েত নিদ্রাং, স্বপ্নে ন মানে নিদ্রয়া, নিদ্রাং ন জয়েত, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমকে জয় করতে চেও না। ন কামে ন জয়েত স্ত্রীয়ক, স্ত্রীয়ক না বলে কাম বলতে পারতেন। যে কোনো, শুধু স্ত্রী সম্ভোগ নয়, যে কোনো কাম্য বস্তু, ভোগ্য বস্তু ভোগ করেই যাচ্ছি, তাতে কামের নিবৃত্তি হয় না। আমরা ছোটবেলায় নীতি শ্লোক পড়েছিলাম, নজাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এবাভিবর্ধতে নেন ধনেন জয়েদ অগ্নি। আরো কাঠ দিয়ে দিয়ে মনে হলো এবার আগুন নিভে যাবে, তা কখনোই হবে না। ন পানে ন সুরাং জয়েদ, বলে এই শেষবারের মতো খেয়ে নিচ্ছিল, আর খাবো না কোনোদিন। এই বললে কোনোদিনই সুরার নেশা যাবে না। সুরা মানে ধূমপানের নেশাটাও একই জায়গায় পড়ে। কিন্তু হে রাজা, যে দান করে সমস্ত বন্ধু বর্গকে জয় করেছে, যস্য দান জিতং মিত্রং, আর যার যে শত্রুদেরকে যুদ্ধে নিঃশেষে জয় করেছে, অন্ন পান জিতা দ্বারা, অন্ন পান দিয়ে যিনি স্ত্রীগণকে ভার্যাগণকে জয় করেছেন, তাদের খুশি করতে, তাদের সন্তোষ সম্পাদন করতে পেরেছেন, সফলং তস্য জীবিতম, তার জীবনই সার্থক। সহস্র ধনীরও জীবন থাকে, সম্বোধন করছেন বারে বারে মহারাজ, ধৃতরাষ্ট্র, হে রাজা, ইত্যাদি ইত্যাদি। শত ধনীরাও জীবিত থাকে। মানুষ যে কোনো অবস্থায় জীবিত থাকে না এমন নয়। আপনি অধিক সম্পত্তির ইচ্ছা ত্যাগ করুন। ডাইরেক্ট কথা বলছি, সহস্রণপি জীবন্তি জীবন্তি সতিনস্তথা ধৃতরাষ্ট্র বিমুঞ্চ ইচ্ছাং বিমুঞ্চেচ্ছাং, মানে অধিক ধন লাভে, অধিক রাজ্য বর্ধনে, ন কথঞ্চিত ন জীব্যতে, কিভাবেই না লোক বেঁচে থাকতে পারে। আপনি পাণ্ডবদের একটু কিছু দিয়ে দিলে আপনার কিছু নষ্ট হয়ে যাবে না। যৎ পৃথিব্যাং বৃহীয়বং হিরণ্যং পশব স্ত্রিয় নালম একস্য তৎসর্বম ইতি পশ্যং ন মুহ্যতি। এই একজনেরও আশা পূর্ণ করতে পারে না এইসব ভোগ্য সম্পদ। অতএব জ্ঞানী ব্যক্তি এই সমস্ত দেখে কখনোই মোহগ্রস্ত হন না। এবারে শেষ কথাটা বলছেন, হে রাজা, ভূয় ব্রবীমি ত্বাং, আবারও আমি আপনাকে বলছি, পুত্রেষু সমম আচরো, পুত্রদের প্রতি সমান আচরণ করো। সমতা যদিতে রাজন, তোমার যদি সমতা জ্ঞান থাকে তাহলে সেটা তুমি করো। স্বেষু পাণ্ডু সুতেষু বা অথবা ছ, তাহলে আপনি নিজের স্বেষু পুত্রেষু স্বেষু সুতেষু পাণ্ডু সুতেষু চ, আপনি এই সমতা আচরণ করুন। আবার বলছেন মিথ্যা, পরের অধ্যায়, মিথ্যা দিয়ে উন্নতি লাভ হলে রাজার বিষয়ে যদি ছল থাকে, খল ব্যবহার থাকে, পিতা বা আচার্যের কাছে যদি মিথ্যা বদনাম হয়, এগুলো নামে যদি মিথ্যা বদনাম হয়, মানে শিক্ষকের নামে মিথ্যা বদনাম করলে কি হবে, এগুলো ব্রহ্ম হত্যার সমান। গুরুর পরিচর্যা না করা, অধ্যয়ন কালে ক্ষিপ্রতা, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সিলেবাস শেষ করতে হবে, আর গর্ব, এই তিনটে হচ্ছে বিদ্যার শত্রু। আলস্য, এটা আমাদের ছোটবেলা থেকে নীতি শ্লোকে পড়েছি, আলস্যং মদ মোহং চ চাপল্যং গোষ্ঠীরেব চ স্তব্ধতা চাভিমানিত্বং তথা ত্যাগিত্বম এব চ। ত্যাগিত্ব মানে উপেক্ষা, সবকিছুতে উপেক্ষা। কোন এতে বৈ সপ্ত দোষাস্যু, আলস্য মদ মোহ চাপল্য, আর গোষ্ঠী মানে আড্ডা দেওয়া, অনবরত আড্ডা। স্তব্ধতা মানে উদ্ধত্ত, হটিনেস, স্তব্ধ মানে হটি। আচ্ছা, মদান্ধ। বিদ্যার্থীর জন্য এইরা হচ্ছে 7টা দোষ। সুখার্থী না কুত বিদ্যা, যে সুখ চায় তার বিদ্যা হবে না, কারণ বিদ্যা হচ্ছে পরিশ্রম। হচ্ছে ছাত্রা নাম অধ্যয়ন তপ ন সুখম,
সুখসাধ্যম, তপস্যা। ছাত্ররা একটু পড়াশোনা করলেও তপস্যা হয়ে যাবে, এই মানে এটা ভুল। অধ্যয়নম ছাত্রানাম তপ, ছাত্রদের ওটা হচ্ছে উদ্দেশ্য অংশ, ওই তপটা হচ্ছে বিধেয় অংশ। ছাত্রদের কাছে অধ্যয়নটা তপস্যা, কষ্ট করে অর্জন করতে হবে। যদি সুখ চায় তার বিদ্যা হবে না। নাস্তি বিদ্যার্থী না সুখম, আর যদি বিদ্যার্থী হয় তাহলে সে সুখ ভোগ করতে পারবে না। সুখার্থী বা ত্যাজের বিদ্যা, যে সুখ চায় সে বিদ্যাকে ত্যাগ করবে, আর যে বিদ্যা চায় সে সুখকে উপেক্ষা করবে। এই কথাটা আবার বললো, নাগ্নিস্ত্রিপতি কাষ্ঠানাম নাপগানাং মহোদধিক নান্তক সর্বভূতানাং। তো বলছেন আগুনে একটি যতই কাঠ দাও সে তৃপ্ত হয় না, সে জ্বলতেই থাকবে। এর আগে বললো না, ওইটা দিয়ে ওটাকে জয় করার চেষ্টা করবে না। আর আপগা মানে নদী, আপ অপ মানে জল। আচ্ছা, তাহলে আপগানাং মহোদধিক ন তৃপ্তি, মহোদধি মহাসাগর, যতই নদী সেখানে গিয়ে পড়ুক সে তৃপ্ত হয় না, আরো নদী গেলে সে তাকে নিয়ে নেবে। ন অন্তক, অন্তক মানে জম, জম কখনো সর্বভূতানাং ন তৃপ্তি, ওই তৃপ্তিটা সবার সঙ্গে যাবে, প্রত্যেকটা নয়ের সঙ্গে। যতই জীব কুল মৃত্যুর গ্রাসে যাক, জম কখনোই তৃপ্ত হয় না, বলে না আর কাউকে মারবো না, আর কোনো মৃত্যু প্রাপ্ত লোক জীব আমার কাছে না আসুক। আচ্ছা, একটা কথা সুন্দর বলেছেন, কে কাকে হত্যা করে এর আগে কিছু বলা হলো। হ্যাঁ, বিনয় ক্রোধকে নষ্ট করে ইত্যাদি, আশা ধৈর্যকে নষ্ট করেন, যম সমৃদ্ধিকে হরণ করেন, ক্রোধ কান্তিকে লোপ করেন, কৃপণতা যশকে নষ্ট করেন, আর অপালন মানে ঠিকমতো পালন না করলে পশু নষ্ট হয়ে যায়, হারিয়ে যাবে, অন্য লোকে চুরি করে নেবে। একমাত্র ক্রুদ্ধ ব্রাহ্মণ রাজ্য ধ্বংস করে দিতে পারেন, এক ক্রুদ্ধ ব্রাহ্মণ হান্তি রাষ্ট্রম। আর কোন সজ্জনের গৃহে সর্বদা কি থাকবে? ছাগল, অজ, অজাহ্য, একটা নয় অনেক ছাগল। কাংস পাত্র, কাঁসার বাসন, রূপর বাসন, মধু, ধনুক, পাখি, বেদবিদ ব্রাহ্মণ, পাখি বেদবিদ ব্রাহ্মণ, শ্রোত্রিয়, শ্রোত্রিয় মানে শুধু ব্রাহ্মণ না, যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ তাকে বলা হয় শ্রোত্রিয়। তালবসর ফলা ওকার তর ফলা রসই অন্তস্থ জ। বৃদ্ধ জ্ঞাতি, বৃদ্ধ জ্ঞাতি, দেখুন জ্ঞাতিদের কথা বারবার, এবং দুস্থ কুলীন, অবসন্ন কুলীন, এতানি সন্তু গৃহে সদৈব, এরা যেন তোমার গৃহে সর্বদাই থাকে। হে ভরতনন্দন, ছাগ, বৃষ, চন্দন, বীণা, দর্পণ, মধু, ঘৃত, জল, তামার পাত্র, শঙ্খ, শালগ্রাম এবং গোরচনা, এই মাঙ্গলিক বস্তুগুলো দেবতা, ব্রাহ্মণ এবং অতিথির সেবার জন্য ঘরে রাখবে। এটা খুব ইন্টারেস্টিং, কেন এটা বললাম, এটা মনু বলেছেন। বলছেন স্থাপয়িতব্যানি ধন্যানি মনুর অব্রবীত। তাহলে মহাভারতে মনুকে কোট করা হচ্ছে। এখানে বলা হয় আমরা বর্তমানে যে মনু সংহিতা পাচ্ছি সেটা ভার্গব মনু, ভৃগু প্রত্যয়াং মানব সংহিতায়াং, মানব ধর্মশাস্ত্রে এটা থাকে সবসময় কলপনে। আর এই আরেকজনকে বলা হয়, ইতিহাস বলে যে বৃদ্ধ মনু বলে একজন ছিলেন, দেবব্রত বাবু আরো সঠিক বলতে পারবেন, আমি যেটুকু যা ইতিহাসে পড়েছি তাই বললাম। এই কথা মনু বলেছেন। লক্ষণীয় শুধু এটাই যে মহাভারতে মনুর উল্লেখ করা হলো। আপনি ভেবে দেখুন, রাজারা ধ্বংস হয়ে গেছেন অনেক ভোগ করে, পাপ করার কারণে। এবার একটু দর্শনে চলে আসছেন, 40 অধ্যায় শেষ হয়ে আসছে। বলছেন দেখুন, আত্মা নদী ভারত, হে ভারত, আত্মা হচ্ছে একটা নদী। পুণ্য তীর্থা সত্য দয়া, নদীটা কেমন? পুণ্য মানে ধর্ম এবং তীর্থ, চার ঘাট, ঠিক আছে। পুণ্য
মানে ধর্ম, তীর্থ মানে ঘাট। তাহলে ধর্ম তার ঘাট, সত্য দয়া, সত্য তার উদয় মানে প্রকাশ, ধৃতি কুলা তার দুদিকে তীর, কুল হচ্ছে ধৈর্য, দয়োর মিহ দয়া তার উর্মি, সে নদীর ঢেউ, জলের ঢেউ হচ্ছে দয়া। তস্যাং স্নাত, এইরকম নদীতে যে স্নান করেছে সে পুণ্যকর্মা পূজাতে পবিত্র হয়ে যায়, কারণ সেই আত্মনদী হচ্ছে পুণ্য, পুণ্যে আত্মা পুণ্যম অলোভ এস, কারণ সেই আত্মনদী হচ্ছে পবিত্র, আর লোভ না করাই হচ্ছে ধর্ম। আর বাকি সংসারটা কেমন, সেই সংসার নদীতে কি আছে সেটা পার হওয়ার জন্য কি চাই। হে রাজা, যোগরূপ নৌকো নিয়ে কাম এবং ক্রোধরূপ হাঙর যুক্ত, কাম ক্রোধ গ্রাহ বতিং নদীম, মানে কাম আর ক্রোধ এরা হচ্ছে গ্রাহ মানে হাঙর কুমির, সেরকম নদী, পঞ্চেন্দ্রিয় জলান, আর 5টা ইন্দ্রিয় হচ্ছে তার জল, ক্রোধরূপ হাঙর আর পঞ্চেন্দ্রিয় রূপ জল সমন্বিত এই সংসার নদী। এখানে বললো না কিন্তু কোন নদী, সংসার নদী। কি করুন, নাবং ধৃতিময়ীং কৃত্বা, ধৃতিরূপ নৌকা নিন করে জন্ম দুর্গানি সন্তর, এই জন্ম দুর্গ মানে এই সংসার ও দুর্গ, দুর্গম জন্মরূপ দুর্গম স্থান, অর্থাৎ জন্ম মরণ চক্রকে সাঁতার কেটে পার হয়ে যান। কাম ক্রোধ গ্রাহবতীং পঞ্চেন্দ্রিয় জলাং নদীম নাবং ধৃতিময়ীং কৃত্বা জন্ম দুর্গাণি সন্তর। এরপরে বলছেন প্রজ্ঞা বৃদ্ধ, ধর্ম বৃদ্ধ, ধন বৃদ্ধ, স্ববৃদ্ধ, স্ব মানে এখানে ধন বিশেষ শব্দ, বিদ্যা বৃদ্ধ, বয়সা চাপি বৃদ্ধম, কার্যাকার্যে পূজয়িত্বা প্রসাদ্য ইয়ঃ সংপৃচ্ছেন ন সমুজ্ঝেত কদাচিৎ। যে প্রজ্ঞাবৃদ্ধ, ধর্মবৃদ্ধ মানে প্রবীণ, ধন সম্পত্তিতে বৃদ্ধ, বিদ্যায় বৃদ্ধ প্রবীণ এবং বয়সেও তিনি প্রবীণ, তাদেরকে কার্যাকার্য বিষয়ে, কর্তব্য অকর্তব্য বিষয়ে পূজয়িত্বা জিজ্ঞাসা করে এবং তাদের প্রসাদ দিও এবং তাদের সন্তোষ উৎপাদন করে, সংপৃচ্ছেদ তাদেরকে জিজ্ঞাসা করে যদি কার্যাকার্য নির্ণয় করেন কর্তব্য অকর্তব্য, তাহলে তার কখনো বিভ্রম হবে না, ন বুঝছেদ কদাচিৎ। নিত্য স্নায়ী সর্বদা যজ্ঞ উপবীতধারী, নিত্য স্নায়ী নিত্য যজ্ঞ উপবীতি, নিত্য স্বাধ্যায়ী পতিতান্ন বর্জি, তিনি আজেবাজে খাবার খান না, যিনি নিত্য বেদ পাঠ করেন, শ্রদ্ধায় অধ্যেতব্য নিত্যবিধি পালন করেন, যিনি সত্যবাদী, সত্য এবং ধর্মকে সবসময় উঁচু স্থান দেওয়া হচ্ছে, সত্যং ব্রুবন, তিনি সবসময় সত্য কথা বলেন, গুরবে কর্ম কুর্বন, এবং গুরুর জন্য যিনি কাজ করেন, ন ব্রাহ্মণশ্চবতি ব্রহ্মলোকাৎ, সেই ব্রাহ্মণ কখনো ব্রহ্মলোক থেকে পতিত হন না। তারপরে এই প্রজা পালন করে অন্য সব গেলে বৈশ্য বেদ অধ্যয়ন করে উপযুক্ত সময়ে ধন দিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় আশ্রিত গণের উপকার করবে, বর্ণাশ্রম ধর্ম বলছেন দেখুন, এবং দক্ষিণাগ্নি গার্হপত্য আহবনীয়, এই 3টি আগুনের পবিত্র পুণ্যজনক ধূমের ঘ্রাণ নেবে এবং তারপরে সে স্বর্গে গিয়ে দেবতাদের সুখ ভোগ করতে পারবে। শূদ্র কি করবে, ন্যায় অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সম্মান করবে এবং তারা সন্তুষ্ট হলে নিজেও সুখী হবে এবং পাপহীন হয়ে দেহ ত্যাগ করবে। ক্ষত্রিয় কি করবে, অস্ত্রবিদ্যায় পবিত্র হৃদয় ক্ষত্রিয়, বেদ অধ্যয়ন করবে, অগ্নি স্থাপন করবে, যজ্ঞ এবং প্রজা পালন করবে, গো এবং ব্রাহ্মণের জন্য যুদ্ধে নিহত হলেও
সে স্বর্গ লাভ করবে। অতএব রাজা, আমি আপনার নিকট চাতুর্বর্ণ্যস্য এব ধর্ম তব উক্ত। আচ্ছা, একটা কথা বলি। ব্রহ্ম ক্ষত্রং বৈশ্য বর্ণং চ শূদ্র ক্রমেণ এতান ন্যায়তঃ পূজয়ানঃ। এটা ওই পূজয়ান না, পূজয়ান, ওই চিন্তায়ান পূজয়ান করে যাচ্ছেন সব। পূজ ধাতু কখনোই পূজয়তি, কখনোই আত্মনেপদী হয় না। এখানে ব্যাকরণের বিভ্রমটা লক্ষণীয় ব্যত্যয়। আর টিকাকারেরা বলছেন সৌত প্রয়োগ। তাহলে শূদ্র পূজয়ান, শূদ্র নিয়মিত পুজো করবে, ক্রমেণ এতান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে ন্যায়ত এবং ধর্মত নিয়ম করে পুজো করবে। তারপরে বলছেন, হে রাজা, হে রাজন, চাতুর্বর্ণ্যস্য এব ধর্মস্তব উক্ত, তব উক্ত। এখানে দেখুন, আমরা আশা করব তুভ্যম উক্ত। বাল্মীকি রামায়ণ পড়তে গিয়ে দেখেছিলাম অনেকবারই এই সমস্ত জায়গায় তোমাকে বললাম, এটা চতুর্থী না হয় রায়া যম অভিপ্রৈতি সোপি সম্প্রদানম, এটা হচ্ছে না, ওখানে ষষ্ঠী হচ্ছে। চাতুর্বর্ণ্যস্য এব ধর্মস্তব উক্ত হেতুং চ অনুব্রুবত মে নিবোধ। তার কি কারণ, এইরকম ধর্মের কথা তোমাকে কেন বললাম সেটা বোঝো আমার কাছে। মে নিবোধ, আমার কথা শুনে বোঝো কেন, কারণটা এবার দ্বিতীয় লাইনে বলছেন। ক্ষাত্রাদ ধর্মাদ হি অতে পাণ্ডুপুত্র। পাণ্ডুপুত্র একবচন মানে যুধিষ্ঠির রাজা হতে পারেনি, সুতরাং সে রাজ্য শাসন করতে পারছে না। ক্ষাত্রাদ ধর্মাদ, ক্ষাত্র ধর্ম থেকে সে পতিত হচ্ছে। হে রাজন, ত্বং তং রাজ ধর্মে নিযুংস। ক্ষাত্রাদ ধর্মাদ হিয়তে পাণ্ডুপুত্র তং ত্বং, প্রথমটা তয় বফলা নেই, তং মানে তাকে, যুধিষ্ঠিরকে, ত্বং মানে তুমি, হে রাজন, হে রাজা, রাজ ধর্মে তং নিযুংস, তাকে রাজ ধর্মে নিযুক্ত করো। ধৃতরাষ্ট্রের কথাটা খুবই সুন্দর। সব শেষে বলছেন, হে সৌম্য বিদুর, তুমি আমাকে সর্বদাই যে উপদেশ দিচ্ছ তা সত্য, এবং তুমি যাই বলো আমারও সেই রকমই বুদ্ধি হয়। আমি সর্বদাই পাণ্ডবদের বিষয়ে এইরকমই চিন্তা করে থাকি, এইরকমই বুদ্ধি আমার হয়। কিন্তু সাত বুদ্ধি কৃতাপি এবং কৃতা অপি এবং তু মানে ব্যবৃত্তি অর্থম পাণ্ডবান প্রতি মে সদা। তাহলে সদা পাণ্ডবান প্রতি মে সা বুদ্ধি হলো, সেরকম বুদ্ধি হলো। তো কিন্তু দুর্যোধন সমাসাধ্য, দুর্যোধন এসে গেলেই কি হয়, পুনঃ বিপরিবর্ততে, মানে বিপরিবর্ততে উল্টো দিকে চলে যায়। এইটা বলে উনি শেষ করলেন। কি আর করবো, দৈবই বোধহয় প্রবল, পুরুষকার বোধহয় নিষ্ফল। দৃষ্টম এব ধ্রুবং মন্যে, দয়রস্বই মূর্ধন্য স্বয়টায় মানে অদৃষ্ট, ভাগ্য, দৈব। দৃষ্টম এব ধ্রুবং মন্যে পৌরুষং তু নিরর্থকম। তাহলে এখানে আমি 41 অধ্যায়ের কথা আগে বলেছি, এটা ব্রিজ সনৎ কুমারের কথার ভূমিকা করা হচ্ছে সেখানে। এইখানে বিদুর যেভাবে উপসংহার করলেন, ধৃতরাষ্ট্র যেভাবে বললেন, তাতে আমরা দেখতে পেলাম ধর্মার্থ কাম সম্বন্ধে সম্পূর্ণ কথা বললেন। মধ্যে মধ্যে সংক্ষেপে, অতি সংক্ষেপে, মধ্যে মধ্যে রাজধর্ম বললেন সংক্ষেপে, মধ্যে মধ্যে আবার দর্শনের কথা বললেন। কাজেই এই সূক্ষ্ম দর্শন কিভাবে এই ধর্ম উপদেশের মধ্যে এসে গেল, নীতি উপদেশের মধ্যে এলো, এবং বিদুরের এই উপদেশ রাজাকে দিচ্ছেন রাজার কর্তব্য নির্ণয় করার জন্য, ধৃতরাষ্ট্রের কর্তব্য নির্ণয় করার জন্য তিনি তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। ধৃতরাষ্ট্র স্বীকার করছেন এটাই তার করা উচিত, এরকমই করতে তিনি চান। কিন্তু যেই দুর্যোধন এসে যায় তখনই তার বুদ্ধিটা বিপরিবর্ততে, শুধু পরিবর্ততে না, অন্যরকম হয়ে যায় তা না, বিপরিবর্ততে বিরুদ্ধ দিকে চলে যায়। তো এই জন্য মহাভারতের শেষ কথা, ওই যে নিত্য অনিত্য বলছেন, সবই অনিত্য, ধর্মই একমাত্র নিত্য, সত্যই একমাত্র নিত্য।
সুতরাং অনিত্য বস্তুকে ত্যাগ করে নিত্যের উপাসনা করুন, নিত্যের দিকে আপনি মন দিন। কথা বারবার বিদুরও এইখানে বলেছেন, কি কি অনিত্য কি কি নিত্য। আচ্ছা, আর ওই যে শ্লোকটা হলো জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ ইত্যাদিদের সম্মান করতে হবে, যে করে না সে মুখ্য। এর একটা অন্য রূপ আছে, বিত্তং বন্ধু বয়ঃ কর্ম, বিত্তং বন্ধু বয়ঃ কর্ম, বিদ্যা ভবতি পঞ্চমী। ধন সম্পদ, বন্ধু বান্ধব, কুলমান, বয়স এবং কর্ম, তার কৃতিত্ব, কি কাজ করেছেন, আর বিদ্যা ভবতি পঞ্চমী, এতানি মান্য স্থানানি, এগুলো দেখে মানুষকে সম্মান করতে হয়, মান্য স্থান, মান দেবার কারণ এগুলি। গরিয় যদ উত্তরম, আগেরটা থেকে পরেরটা গরিয়, আরো বেশি মহত্বপূর্ণ। মানে টাকার চাইতে যার কুল মান আছে, বন্ধু আছে, সেটা বেশি মাননীয়। বয়সটা তারপরে, কর্ম তারপরে। আর মানে কম বয়সে খুব ভালো কাজ করলে, হ্যাঁ, আমাদের শুভাংশু শুক্ল যেরকম করলেন, তার বয়স খুবই কম, কিন্তু কর্ম সেটা মান্য স্থান। আর বিদ্যা ভবতী পঞ্চমী, শঙ্করাচার্য 8 বছর বয়সে আত্মবিদ্যা উপদেশ করতে বসলেন। মানে বিদ্যা ভবতী, বিত্তং বন্ধু বয়ঃ কর্ম, বিদ্যা ভবতী পঞ্চমী, এতানি মান্য স্থানানি গরিয় যদ উত্তরম। এখানে শেষ করলাম। এই কথাটা নানাভাবে বিদুরও এর মাঝখানেও বলেছেন, এবং অনিত্য বস্তুকে পরিত্যাগ করে নিত্য বস্তুকে গ্রহণ করার, স্বীকার করার কথাও রাজাকে বলছেন। আর মাঝখানে এক জায়গায় বলেছেন, ওদেরকে 5টা গ্রাম শুধু দিয়ে দাও। আমি জায়গাটা বের করছি। আচ্ছা, খুঁজে পাওয়া গেল না, মার্ক করা ছিল। যে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, অতএব তুমি ওদের আর কিছু পারো না পারো, 5টা গ্রাম দিয়ে দাও, তাহলেই তো ওরা সন্তুষ্ট। সেটুকু দিতেও তোমরা কেন কৃপণ হচ্ছ? আর ধর্মার্থ কাম সংযোগ, সেটা যথাকালে করতে হবে। না করলে, যখন যেটা করা তখন সেটা না করলে তার ফল পাওয়া যাবে না। ত্রিবর্গের সাধন করতে হবে, পরস্পর অবিরোধে, এবং যথাকালে। আর জ্ঞাতিকে রক্ষা করার কথা যেভাবে বারবার বলছেন, সেটা খুবই লক্ষণীয়। আবারও বলেছেন, ত্রিবর্গের আচরণ করতে হবে সঠিক সময়ে, ঠিকঠাক ভাবে, সম্যক ভাবে। ত্রিবর্গ মানে ধর্ম, অর্থ, কাম। কাম মানে কেবল নারী সম্ভোগ নয়, কাম মানে যা কিছু ভোগ করা হয় পার্থিব জীবনে, সবই কাম।
কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নইলে আপাতত এখানেই শেষ হবে। আর এরপরে একটা পুরোনো কথা মনে পড়ে গেল। তারপরে রবিবার হচ্ছে 12 তারিখ। আগেই বললাম 12 তারিখ ধৃতরাষ্ট্রের কথা শুনে একটা পুরোনো কথা মনে পড়লো। কি মনে পড়ছে? বলছি ধৃতরাষ্ট্রের কথাটি শুনে আমার একটা পুরোনো কথা মনে পড়লো। হ্যাঁ আমরা তখন ওই সংস্কৃত রক্ষার আন্দোলন করি, হ্যাঁ হ্যাঁ সে সময় দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির কথা আমার মনে পড়ল। দীর্ঘ সময় ধরে আমাদের কথা শুনলেন, একমত হলেন, হয়ে বললেন আপনার সঙ্গে আপনাদের সাথে আমাদের মতের মিল হচ্ছে, এটাই করা উচিত, কিন্তু করতে পারবো না, আমার দলের কাছে আবদ্ধ। যেমন উনি বললেন দুর্যোধনের কাছে আমি আবদ্ধ, সেই রকম সেই পুরনো কথাটা আমার মনে পড়লো। এই ধৃতরাষ্ট্রের যে এই অক্ষমতা তার রাজ্যকে ধ্বংস করেছিল, সেই রকম সেই বিগত দিনের যারা সব বুঝেও অক্ষমতা জ্ঞাপন করেছিলেন, তারা কেমন করে ধ্বংস হয়েছিলেন। এই আজকেও কিন্তু করতে পারবো না, করতে পারবো না, দলের কাছে আবদ্ধ। তার সঙ্গে একমত, এসব কিছুই করতে পারবো না। ঠিক আছে। আর এই উপদেশটা খুব সকলের জন্য, যে দিনের বৃদ্ধা সুখাং বসে, এই সুখাং বসে একটা সুন্দর ইডিয়াম, সুখে লজ্জায়। আর কম বয়সে সমস্ত কাজ করে রাখবে, যাতে বৃদ্ধ বয়সে সুখে আরাম করে কাটানো যায়। যাবৎ জীবন তুমি তৎকরিয়াত, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছো সে সমস্ত কাজ করে ফেলা উচিত মানুষের, যেন প্রেত্য সুখং বসে, যাতে পরলোকে গিয়ে সুখে ফল পাওয়া যায়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার। প্রণাম নেবেন ম্যাডাম, 12ই অক্টোবর প্রণাম নেবেন, ভালো থাকুন। স্যারও প্রণাম নেবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। দেবব্রত, বিশেষ ধন্যবাদ, আজকে আপনি এসেছেন এবং ধর্ম সম্পর্কে আরেকবার আলোকপাত করেছেন, যে একটা শব্দ দিয়ে ধর্মকে বোঝানো যাবে না, শুধু অনুবাদে নয়, একই ভাষাতেও ধর্ম কথাটা বলতে গেলে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা ধর্মযুদ্ধ প্রসঙ্গেও আসবো, সেটা পরে। আজকে থামলাম, বেরিয়ে যাচ্ছি। নমস্কার।